আজকের টপিক হচ্ছে ট্রেন ও গতিবেগ। এই বিষয়ের উপরে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অঙ্ক শুরু করার আগে আমরা একটু জেনে নিই যে মনে করো একটা ট্রেন, এই একটা ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। এই ট্রেনটি একটি খুঁটিকে বা একটি ব্যক্তিকে বা একটি ল্যাম্প পোস্টকে অতিক্রম করা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এই ট্রেনটা যখন এইখানে চলে আসবে, তার মানে এটা সামনের দিক, এটা পিছনের দিক। সামনের দিকটা যখন এখানে আসবে, পিছনের দিকটা এটা যখন ক্রস করবে, তখন কতটা পথ অতিক্রম করবে? তখন এক্স মিটার পথ অতিক্রম করবে। তার মানে একটা খুঁটিকে বা একটা ল্যাম্প পোস্টকে বা একটা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে। এইবার যদি দেওয়া থাকে যে ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এর দৈর্ঘ্য মনে করো এক্স মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মনে করো ওয়াই মিটার। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা মানে কি ট্রেনটা একদম এইখানে চলে আসা। তার মানে এই এক্স মিটার, এটা হচ্ছে ওয়াই মিটার এই জায়গাটা, আর এটা এক্স মিটার। ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা এক্স প্লাস ওয়াই মিটার। তার মানে একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য এবং ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ঠিক আছে। আর দুটো জিনিস আমাদের জানতে হবে। এটা কি, যে একটা ট্রেন একদিকে যাচ্ছে আর একটা ট্রেন অপর দিকে যাচ্ছে, পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। এর গতিবেগ যদি এ মিটার, এর গতিবেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয় আর এর গতিবেগ যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ হবে কত? এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা, যদি পরস্পরের বিপরীত দিকে যায়। আর পরস্পরের দিকে যদি যায়, এটাও এদিকে যাচ্ছে এটাও এদিকে যাচ্ছে, দুইটা ট্রেন একই দিকে যাচ্ছে, আর এর গতিবেগ যদি এক্স কিমি পার ঘন্টা হয় আর এর যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, তাহলে এদের আপেক্ষিক গতি হবে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা। বোঝা গেছে? এই কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এবার চলে যাচ্ছি আমরা অঙ্কে। আমরা দেখব 1 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, যে একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করে 2 সেকেন্ডে, কিন্তু 50 মিটার লম্বা প্ল্যাটফর্মটি অতিক্রম করে 4.5 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? তো দেখো, আমরা একটু আগে বললাম যে একটি খুঁটি অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত? 2 সেকেন্ডে। আর 50 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে 4.5 সেকেন্ডে। 50 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে ধরছি আমরা ট্রেনটির দৈর্ঘ্য, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স মিটার, তাই না? তাহলে দেখো এক্স মিটার যায় 2 সেকেন্ডে না, তাই তো? এক্স মিটার 2 সেকেন্ডে যাচ্ছে, যেহেতু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 2 সেকেন্ডে। আবার প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, তার মানে এক্স প্লাস 50 মিটার যায় কত সেকেন্ডে? 4.5 সেকেন্ডে। এবারে আমরা এইটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে কত থাকবে? এক্স প্লাস 50 থেকে এক্স বাদ দিলাম, থাকবে তাহলে কি থাকবে? 50 মিটার। তাহলে 50 মিটার যাবে কতটায়? এটা বিয়োগ এটা, তার মানে 4.5 বিয়োগ 2 সমান সমান 2.5 সেকেন্ডে, তাই না? তাহলে 2.5 সেকেন্ডে যাচ্ছে 50 মিটার। আমাদের বার করতে বলেছি কি, যে ট্রেনটির গতিবেগ কত। তো আমরা করছি দেখো ওই নিয়মে 2.5 সেকেন্ডে যায় 50 মিটার। 1 সেকেন্ডে যায় কত? 50 ভাগ 2.5। এইবার আমরা ঘন্টায় বার করব। ঘন্টা মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায়, গুণ করতে হবে 50 বাই 2.5 ইন্টু 3600। ঠিক আছে। এবার আমরা কাটাকাটি করব। এবার দশমিকটা উঠাচ্ছি। দশমিকটা উঠানোর জন্য কী করতে হবে? 50 থাক আর গুণ 3600 নিচে 25, তাহলে দশমিক উঠানোর জন্য কত হবে? উপরে একটা 1 আর উপরে 10 হবে, এই হবে 10, জায়গায় নেই এখানে।
তাহলে এর সাথে গুণ করে দেবো আমরা 10, 25 দুগুণে 50, 2, তাহলে 36 দুগুণে 72, একটা দুইটা তিনটা শূন্য, একটা দুইটা তিনটা এত মিটার। এটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার চলে আসবে। 1000 দিয়ে ভাগ করলে মানে কি 72 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায়। তাহলে গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টায়। যে ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি 160 মিটার লম্বা ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে কত সেকেন্ডে 140 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। দেখো ট্রেনটির দৈর্ঘ্য কত আছে, 160 মিটার লম্বা ট্রেন, আর গতিবেগ 40 কিমি পার ঘন্টা বেগে কত সময়ে 140 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি, প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে 160 যোগ 140 এত মিটার সমান কত হলো 300 মিটার। এবার দেওয়া আছে কি গতিবেগ 40 কিমি পার ঘন্টা, তাহলে 40 কিমি এটাকে আমরা মিটার করে নিই, 40 কিমিটাকে মিটার করলে 1000 দিয়ে গুণ করতে হবে, এত মিটার যায় 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, এত সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 3600 ভাগ 40 ইন্টু 1000 এত সেকেন্ডে, আমাদের 300 মিটার। তাহলে 300 মিটার যাচ্ছে, গুণ হয়ে যাবে উপরে, নিচে 4 শূন্য, এখানে 1 2 3, আমরা কাছে একটা শূন্য গেল, 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 9 4 36, 9 9 3 27 সেকেন্ডে। তাহলে কি বলছে, প্ল্যাটফর্মটি অতিক্রম করবে 27 সেকেন্ডে। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো তো, যে 125 মিটার লম্বা 50 কিমি পার ঘন্টা গতিবেগ সম্পন্ন একটি ট্রেন কত সময়ে 5 কিমি পার ঘন্টায় একই দিকে হাঁটছে এমন লোককে অতিক্রম করবে। দেখো ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 125 মিটার, আর কি বলেছে যে ট্রেনটার গতিবেগ 50 কিমি পার ঘন্টা, একই দিকে গতিবেগ সম্পন্ন একটি ট্রেন কত সময়ে 5 কিমি পার ঘন্টায় একই দিকে হাঁটছে এমন লোককে অতিক্রম করবে। এই যে ট্রেনটা যদি এদিকে যায়, যার গতিবেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা, লোকটাও একই দিকে যাচ্ছে, যার গতিবেগ কত 5 কিমি পার ঘন্টা। তো আমরা একটু আগে কি বললাম, যদি একই দিকে যায় তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কী হবে, বিয়োগ হবে, 50 বিয়োগ 5, তাহলে আপেক্ষিক গতিবেগ হলো 50 বিয়োগ 5 সমান 45 কিমি পার আওয়ার। এইবার 45 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, এত মিটার যাবে কত ঘন্টায়, যেহেতু লোকটাকে অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তো আমরা ওটাই বার করছি। 45 কিমি এটাকে মিটার করব 1000 দিয়ে, এত মিটার যা 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে 1 মিটার যাচ্ছে ভাগ 45 ইন্টু এত সেকেন্ডে, আর 125 মিটার হচ্ছে তার ট্রেনটার দৈর্ঘ্য, 125 মিটার যায়, তাহলে গুণ করতে হবে 125, নিচে হচ্ছে 45 ইন্টু 1000, কাটাকাটি করবো, এই একটা দুটা শূন্য কাটা। এইবার আমরা কী করছি দেখো, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, আবার দেখো 5 যাবে 5 5 25, 5 9 45, 9 4 36, 4 2 দুগুণে 4, 2 5 দুগুণে 10 সেকেন্ডে। তাহলে উত্তর হচ্ছে 10 সেকেন্ডে। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে 110 মিটার লম্বা ঘন্টায় 60 কিমি বেগ সম্পন্ন একটি ট্রেন কত সময়ে ঘন্টায় 6 কিমি বেগে উল্টো দিকের থেকে আসা একটি
মানুষকে অতিক্রম করবে। এইটা যেটা করলাম এর আগেরটা তার উল্টা। ট্রেনটার দৈর্ঘ্য 110 মিটার, এই ট্রেনটা যাচ্ছে এদিকে আর লোকটা যাচ্ছে এদিকে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 60 কিমি পার ঘন্টা আর লোকটার গতিবেগ হচ্ছে 6 কিমি পার আওয়ার। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? যদি পরস্পরের বিপরীত হয় তাহলে যোগ হয়। আপেক্ষিক গতিবেগ হচ্ছে সমান সমান 60 যোগ 6, 66 কিমি পার আওয়ার। আমাদের বার করতে হবে ট্রেনটা কত সময়ে লোকটাকে অতিক্রম করবে। লোকটাকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 110 মিটার, তাহলে আমরা লিখছি 66 কিলোমিটার। 66 কিলোমিটার মানে এটাকে 1000 দিয়ে গুণ করলে মিটার হলো। এত মিটার যায় 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে, তাই না? তাহলে 1 মিটার যায় কত? 6 ইন্টু 1000 এত সেকেন্ডে। আর 110 মিটার, 110 মিটার যায় 3600 ভাগ 6 ইন্টু 1000 ইন্টু উপরে 110, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 11 6 66, 6 6 36, তার মানে 6 সেকেন্ডে। উত্তর হচ্ছে বি নম্বরটা। ঠিক আছে? তো দেখো তোমরা যখন পরীক্ষার হলে করবে এত কিছু তোমাদের লেখার দরকার নেই। আপেক্ষিক গতিবেগ এটা ওটা এত ভাষায় লেখার দরকার নেই। তোমরা খালি যত তাড়াতাড়ি পারে এখানে এটা লেখার দরকার নেই, মনে মনে তোমরা এটা যোগ করবে, এত হয়ে গেল। এত মিটার যায় এগুলো লেখার দরকার নেই, এত মিটার যায়, এত মিটার তীর চিহ্ন দিয়ে এত সেকেন্ডে, ব্যাস। খালি তোমাদের তো দেখবে না যে তোমরা কীভাবে লিখছো বা কীভাবে করছো, তোমাদের উত্তর মিললে হলো। তোমরা যত পারবে কম সময়ের মধ্যে করবে। আমি তোমাদের বোঝানোর জন্য ধীরে সুস্থে একদম ছোট ক্লাসের 5 6 7-এ যেভাবে তোমাদের শেখানো হয়েছিল ঠিক ওই রকমভাবে আমি ধীরে ধীরে একদম সহজভাবে এভাবে করছি। ঠিক আছে? চলে যাচ্ছি আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি? যে 128 মিটার ও 132 মিটার লম্বা দুটি ট্রেন পরস্পরের দিকে দুইটি আলাদা লাইনে এগিয়ে আসছে। তাদের বেগ যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা। মিলিত হওয়ার কত পরে তারা একে অপরকে অতিক্রম করবে? দেখো ট্রেন দুটো পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, একটা ট্রেন এদিকে আর একটা ট্রেন এদিকে, একই লাইনে না, একই লাইনে হলে ধাক্কা লেগেছে, দুটো আলাদা লাইনে। ঠিক আছে? একটার গতিবেগ কত? 42 কিমি পার আওয়ার, একটা হচ্ছে 30 কিমি পার আওয়ার। এর দৈর্ঘ্য কত? 128 মিটার আর এর দৈর্ঘ্য হচ্ছে 132 মিটার। তাহলে দেখো আপেক্ষিক গতিবেগ কত হবে আগে দেখি। আপেক্ষিক গতিবেগ হবে পরস্পরের বিপরীত দিকে গেলে আমাদের কি হবে? আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে। 42 যোগ 30, তার মানে 72 কিলোমিটার পার আওয়ার। এবার কতটা যেতে হবে তারা এই প্রথম ট্রেনটা এবং দ্বিতীয় ট্রেনটার মোট দৈর্ঘ্য যেতে হবে। তাহলে মোট দৈর্ঘ্য কত? 128 যোগ 132 যোগ করলে কত হচ্ছে? 8 2 10 0 হাতে 1 3 2 5 6 2 এত মিটার যেতে হবে। তো এবার আমরা আপেক্ষিক গতিবেগ পেয়ে গেছি 72 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 72 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এবার এত মিটার যায় কত ঘন্টায়? ওই নিয়ে ব্যবহার করছি 72 এত, এটা একটা কিলোমিটারটাকে মিটার করে নেব, 72 ইন্টু 1000 দ্বিগুণ করলে মিটার হয়ে যাবে। এত মিটার যায় 3600 সেকেন্ডে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে, তাই তো? 1 মিটার যাবে কত? ভাগ 72 ইন্টু 1000, আর এখানে 260 মিটার যাবে 3600 ভাগ 72 ইন্টু 1000 উপরে হয়ে যাবে 260। এবার আমরা কাটাকাটি করবো, এই শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। এইবার 72 আছে, 36 দুগুণে 72, বা 36 দুগুণে 72, 2 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26, 13
সমান সমান 13 সেকেন্ডে। তার মানে কত সেকেন্ডে? 13 সেকেন্ড। ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 5 নাম্বারটা আমাদের হয়ে গেল। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক 6 নাম্বার। 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেখো তো, যে 75 মিটার লম্বা একটি ট্রেন 20 মিটার পার ঘন্টা বেগে কত সময়ে একজন দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করবে। মানুষকে অতিক্রম করা মানে একটু আগেই করলাম যে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর নিজের দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার, আর গতিবেগ কত? 20 কিমি পার ঘন্টা। তাহলে দেখো 20 কিমি মানে কত? এটাকে 1000 দিয়ে গুণ করলে এত মিটার। এত মিটার যায় 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে। 1 মিটার যায় 3600 ভাগ 20 ইন্টু 1000। এবার 75 মিটার যেতে হবে। 75 মিটার যাবে 3600 ভাগ 20 ইন্টু 1000 উপরে 75। শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। আচ্ছা, আর কত যাবে? 5 দিয়ে যাবে, তাই না? 5 5 একে 5, 5 5 25 15, 5 4 20 4, আবার 5 দিয়ে 5 3 15, 5 2 10 2। আচ্ছা, 4 নং 36 9, তাই তো? আর নিচে 2 থাকছে, একটা 9 3 27 বাই 2 সমান সমান 13 2 26 .5 এত সেকেন্ডে, তাই তো? তাহলে উত্তর হচ্ছে আমাদের 13.5 সেকেন্ডে। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাব আমরা 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে 280 মিটার একটি লম্বা ট্রেন যার বেগ 60 কিমি পার ঘন্টা কত সময়ে 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে। প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে কত অতিক্রম করতে হয়? নিজের দৈর্ঘ্য 280 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 220। তার মানে কত হয়ে গেল? 200 200 400 500 মিটার। এত মিটার যেতে হবে। আর গতিবেগ কত? 60 কিমি। 60, এটা কিলোমিটার থেকে আমরা মিটার করব, 1000 দিয়ে গুণ, এত মিটার যায় 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে, তাই তো? 1 মিটার যায় বাই 60 ইন্টু 1000, আর 500 মিটার যায়, ওই একই রকম সবগুলো অঙ্ক। উপরে 500 দিয়ে গুণ, নিচে 6 0 1 1000, তাই না? তো আমরা কাটাকাটি করছি, 10 দিয়ে কাটলে একটা গেল, দুইটা গেল, 3টে শূন্য গেল, আর 4টে শূন্য গেল। 6 6 36, 6 5 30 সেকেন্ড। তাহলে উত্তর হবে আমাদের বি নাম্বারটা, 30 সেকেন্ডে অতিক্রম করবে। নেক্সট চলে যাচ্ছে আমরা 8 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে 45 কিমি পার ঘন্টা বেগ সম্পন্ন একটি ট্রেন 12 সেকেন্ডে একটি টেলিফোনের খুঁটি অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, গতিবেগ দেওয়া আছে 45 কিমি পার ঘন্টা, তার মানে 3600 সেকেন্ডে যাচ্ছে 45 কিমি। আর আমাদের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি টেলিফোনের খুঁটি মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত বার করতে বলছে। তা আমরা 12 সেকেন্ডে কত যায় সেটা বার করব। 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ডে কত যায়? 45 কিমি মানে 45 ইন্টু 1000 এত মিটার। এবার 1 সেকেন্ডে যাচ্ছে, কম যাবে, 45 ইন্টু 1000 ভাগ 3600। এবার 12 সেকেন্ডে অতিক্রম করছে টেলিফোনের খুঁটিটাকে, তাহলে 12 সেকেন্ডে কতটা যাচ্ছে দেখছি, 12 সেকেন্ডে বেশি যাবে, গুণ 36 0 0। ঠিক আছে? তো দেখো কাটাকাটি যাবে, এই শূন্য গেল, এই শূন্য গেল, 12 3 36, 3 3 15 3 45 15। তাহলে 15 আর 10 গুণ করলে কত হবে? 150 মিটার। তাহলে 12 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার। আর 12 সেকেন্ডে কী করছে? একটা খুঁটিকে অতিক্রম করছে। আর একটা খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা।
তার মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। এই বি নম্বরটা আমাদের সঠিক। চলে যাচ্ছি আমরা নেক্সট 9 নম্বর অঙ্ক। 50 মিটার লম্বা একটি ট্রেন 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির বেগ কত? দেখো 50 মিটার লম্বা একটি ট্রেন, 15 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে নিজের দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 100 সমান সমান 150 মিটার। এই 150 মিটার যাচ্ছে কতটায়? 10 সেকেন্ডে। তাহলে ট্রেনটি গতিবেগ বার করতে বলছে, তাহলে 10 সেকেন্ডে যায় 150 মিটার, 1 সেকেন্ডে যায় কম যাবে 150 ভাগ 10 মিটার। এইবার 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে যাবে 150 ভাগ 10 ইন্টু 3600, 10 দিয়ে কাটলাম এটা, তাহলে কত হচ্ছে 36, দুটো শূন্য থাকলো 15 আর 36 গুণ করতে হবে। হ্যাঁ 15 দিনের বদলে 15 4 60, 15 বছর পর্যন্ত 15 6 90, দুটো শূন্য 15 6 90, হাতে 9, 15 দিনে 45, 46 47 48 49 50 51 52 53 54, এত মিটার। এই মিটারটা কিলোমিটার করব, তাহলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করছি কিলোমিটার হয়ে যাবে, 1টা 2টা 3টা, এত কিমি হয়ে গেল। তাহলে 54 কিমি পার ঘন্টা, 54 কিমি পার ঘন্টা। এই সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে 100 মিটার লম্বা একটি ট্রেনের বেগ 70 কিমি পার ঘন্টা, একই দিকে ধাবমান একটি মানুষ 10 কিমি পার ঘন্টা বেগে গেলে ট্রেনটি ওই মানুষটিকে অতিক্রম করতে কত সময় নেবে? একই দিকে যাচ্ছে, এই ট্রেনটা যেদিকে যাচ্ছে লোকটাও সেদিকে যাচ্ছে, ট্রেনের গতিবেগ কত? 70 কিমি পার ঘন্টা, আর লোকটার গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা, ঠিক আছে। আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। আমরা কি জানি যে একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগ কত হয়? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়, আপেক্ষিক বেগ 70 বিয়োগ 10 সমান সমান 60 কিমি পার ঘন্টা, তাই না? এইবার তাহলে আমরা বার করতে হবে 100 মিটার যেতে তার কতটা সময় লাগবে। 60 কি মানে কি? 60 ইন্টু 1000, এত মিটার, এত মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় 3600 ভাগ 60 ইন্টু 1000, এত সেকেন্ডে। আবার 100 মিটার যাচ্ছে 3600 ইন্টু উপরে 100 নিচে 60 ইন্টু 1000, ঠিক আছে। 0 0 গেল, 0 0 গেল, একটা 0 গেল, আরও 0 গেল, 6 6 36, তার মানে 6 সেকেন্ডে। কত সেকেন্ডে অতিক্রম করে মানুষটাকে? 6 সেকেন্ডে। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে 270 মিটার লম্বা একটি ট্রেনের বেগ 25 কিমি পার ঘন্টা, উল্টো দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে আসা মানুষকে কত সময় অতিক্রম করছে? এই লোকটা এদিকে ট্রেনটা এদিকে যাচ্ছে আর লোকটা এদিকে আসছে, তাহলে বিপরীত দিকে গেলে আমাদের গতিবেগ আপেক্ষিক গতিবেগ যোগ হবে 25 কিমি পার আওয়ার, আর হচ্ছে 2 কিমি পার আওয়ার। ট্রেনটির গতিবেগ কত? 270, ট্রেনটির লম্বা হচ্ছে কত? 270 মিটার, ঠিক আছে। মানুষটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক বেগ বিপরীত দিকে যাচ্ছে মানে যোগ হবে 25 যোগ 2 সমান সমান 27 কিমি পার ঘন্টা। আচ্ছা, তাহলে 27 কিমি মানে এটাকে 1000 দিয়ে গুণ করলে মিটার হয়ে গেল, এত মিটার যায় 1 ঘন্টায়, মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে,
আচ্ছা 1 মিটার যায় 3600 ভাগ 27 ইন্টু 1000 এত সেকেন্ডে 270 মিটার যায়। 270 মিটার যাবে, গুণ হবে, বেশি যাবে, সময় লাগবে, তাই না? 270 উপরে নিচে 227 ইন্টু 1000। এই শূন্য কাটা শূন্য কাটা, এই শূন্য কাটা শূন্য কাটা, 27 গেল, এটা কাটা গেছে, তাহলে 36 সেকেন্ডে। এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছে আমরা 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে একটি ট্রেন 60 সেকেন্ডে 100 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে 45 কিমি পার ঘন্টা গতিবেগে। আচ্ছা, একটি ইলেকট্রিক খুঁটি অতিক্রম করতে ওই ট্রেনে কত সময় লাগবে? ভাবে দেখো, একটি ট্রেন 60 সেকেন্ডে 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া নেই, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, আর গতিবেগ কত দেওয়া আছে 45 কিমি পার ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, একটি ইলেকট্রিক খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? তো দেখো 60 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি না কতটা, ট্রেনটার দৈর্ঘ্য আমি একটা ধরে নেব। হ্যাঁ, এবার আমরা দেখব কি যে 60 সেকেন্ডে কতটা যায়। 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ডে যায় 45 কিমি, মানে 45 ইন্টু 1000 এত মিটার। 1 সেকেন্ডে যায় 45 ইন্টু 1000 ভাগ 3600। এইবার 60 সেকেন্ডে যেহেতু প্ল্যাটফর্মটি অতিক্রম করছে, তাহলে 60 সেকেন্ডে কত যাচ্ছে, 60 সেকেন্ডে যায় 45 ইন্টু 1000 ইন্টু 60 ইন্টু নিচে 36, এই শূন্য কাটা শূন্য কাটা, 6 6 36, তাই তো? এইবার 3 দিয়ে কাটাকাটি করবো, 3 দুগুণে 6, আচ্ছা 3 একে 3, 3 5 15, 15, আচ্ছা 2 দিয়ে কাটলে কত হবে 50, 15 ইন্টু 50 সমান সমান হচ্ছে 15 5 75, আর এটা শোনো এত মিটার, বোঝা গেল? তাহলে 60 সেকেন্ডে যাচ্ছে 750 মিটার। এবার 60 সেকেন্ডে কি বলেছে, যে প্ল্যাটফর্মটা যাবে, প্ল্যাটফর্মটি অতিক্রম করবে যার দৈর্ঘ্য 100 মিটার। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 100 দেওয়া আছে, আর মোট অতিক্রম করেছে 750, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে 750 বিয়োগ 100, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য অতএব সমান সমান 750 বিয়োগ এই 100 সমান সমান 650 মিটার। এইবার কি বলেছে, যে একটি ইলেকট্রিক খুঁটি অতিক্রম করতে ওই ট্রেনে কত সময় লাগবে? ইলেকট্রিক খুঁটি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তার মানে নিজের দৈর্ঘ্য কত 650 মিটার, তাহলে 650 মিটার যেতে তার কতটা সময় লাগবে সেটা আমরা করবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু আগে করলাম যে আবার একই জিনিস করতে হবে। 45 কিমি মানে 45 ইন্টু 1000 এত মিটার যায় 3600 সেকেন্ডে। 1 মিটার যায় 3600 ভাগ 45 ইন্টু 1000 এত সেকেন্ডে। এবার 650 মিটার যায়, 650 মিটার যাবে কত, এর সাথে গুণ করে দিই একবারে আমরা 650। এইবার কাটাকাটি করবো, দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এইবার 5 দিয়ে 5 একে 15, 15 5 একে 5, 5 একে সরি 5 কেন রে, 9 5 45, 9 5 45, আচ্ছা 5 একে 5, 5 3 15, 13, 9 4 36, 4, 13 ইন্টু 4, 13 4 52, তাহলে 52 সেকেন্ডে কী করবে, একটি ইলেকট্রিক খুঁটি অতিক্রম করে
ওই ট্রেনের কত সময় লাগবে? 52 সেকেন্ড সময় লাগবে। বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক, 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে 120 মিটার লম্বা একটি ট্রেন 5 সেকেন্ডে একটি ইলেকট্রিক পোল অতিক্রম করে। 180 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, 120 মিটার লম্বা একটি ট্রেন 5 সেকেন্ডে একটি ইলেকট্রিক পোল অতিক্রম করে। ইলেকট্রিক পোল অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে 120 মিটার লম্বা, 120 মিটার যায় 5 সেকেন্ডে, তাই না? 1 মিটার যায় 5 ভাগ 120 সেকেন্ডে। এইবার ট্রেন 120 মিটার লম্বা ট্রেন আর 180 মিটার লম্বা প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য 120 যোগ 180, তার মানে 300। তাহলে 120 মিটার যায় 5 সেকেন্ডে, 1 মিটার যায় এত সেকেন্ডে। এবার 300 মিটার যায় 5 ভাগ 120 ইন্টু উপরে 300 সেকেন্ডে। 0 0 গেল। এবার 2 দিয়ে 2 6 12, 15 2 30, 3 দিয়ে যাবে, তাই না? 3 2 6, 3 5 15, তাহলে 5 5 25 ভাগ 2 মানে 12.5 সেকেন্ডে। 12.5, বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা 14 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে? যে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোল ও 25 সেকেন্ডে 100 মিটার লম্বা সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 15 সেকেন্ডে একটি পোল অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, এবং 25 সেকেন্ডে 100 মিটার লম্বা সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো, আচ্ছা 25 সেকেন্ডে কতটা যাচ্ছে বলো তো? এইবার দেখো, ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, তাই না? তাহলে এক্স মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে না? এইবার 25 সেকেন্ডে কি যায় বলেছে? ট্রেনটি 120 মিটার লম্বা সেতু অতিক্রম করে। এবার সেতু অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা। এত মিটার যাচ্ছে কত? 25 সেকেন্ডে, তাই না? এবার এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে 100 যাবে। 100 মিটার যায় কত? 25 থেকে 15 বাদ দিলে কত? 10 সেকেন্ডে, তাই না? আচ্ছা, এবার ট্রেনটির দৈর্ঘ্য বার করতে বলছে। দশ সেকেন্ডে যায় 100 মিটার, উল্টা করে লিখছি দেখ। 10 সেকেন্ডে যায় 100 মিটার, 1 সেকেন্ডে যায় 100 ভাগ 10 মিটার। এবার ট্রেনটির দৈর্ঘ্য মানে কি? এক্স, আর এক্স মিটার যায় কত? 15 সেকেন্ডে। তাহলে 15 সেকেন্ডে কত যাচ্ছে বার করেছি? 15 সেকেন্ডে যায় 100 ভাগ 10 ইন্টু 15, এই কাটা গেল 150 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল 150 মিটার। কোথায়? 150 মিটার। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছে আমরা লাস্ট অঙ্ক, যেটা সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। দুটি স্টেশন এ এবং বি এর দূরত্ব 110 কিমি। এ থেকে সকাল 7টায় একটি ট্রেন 20 মিটার পার ঘন্টা বেগে বি এর দিকে, এবং বি থেকে অপর ট্রেন সকাল 8টায় এ এর দিকে 25 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসে। কখন তারা মিলিত হবে? তো দেখো, এই হচ্ছে এ বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু। এই দূরত্বটা কত? দূরত্বটা হচ্ছে 110 কিমি। এবার এ থেকে যেই ট্রেনটা যায় তার গতিবেগ 20 কিমি পার ঘন্টা, আর এই বি থেকে যে ট্রেনটা যায় তার গতিবেগ হচ্ছে
25 কিমি পার ঘন্টা। আর এটা শুরু করছে 7টার সময়, আর এটা শুরু করছে 7 AM, আর এটা 8 AM। তো দেখো, যখন 7টায় শুরু করলো, যখন 8টা বাজবে তখন 20, এই ট্রেনটা এ থেকে ট্রেনটা 20 কিলোমিটার চলে আসবে, এখানে আসবে, তখন বাজবে 8টা AM, আর তখন এই ট্রেনটা ছাড়বে। এইবার দেখো, এই ট্রেনটা যখন 8টা বাজে তখন 20 কিলোমিটার চলে আসছে, তার মানে বাকি থাকছে কত? 110 থেকে 20 কিলোমিটার চলে আসছে, থাকছে কত? 90 কিলোমিটার। এবার 90 কিলোমিটার এরা পরস্পরের দিকে আসবে। এইবার যখন পরস্পরের দিকে আসবে তখন আপেক্ষিক গতিবেগ কী হবে? যোগ হয়ে যাবে। আপেক্ষিক গতিবেগ কত হলে? আপেক্ষিক গতিবেগ হবে 20 যোগ 25 সমান সমান 45 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো এইবার আমাদের যেতে হবে কতটা? 90 কিলোমিটার। তাহলে 45 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 90 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়। সিম্পল, 45 × 90, 45 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 90 কিলোমিটার যেতে কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা। তাহলে 8টার পরে 2 ঘন্টা, তার মানে কত বাজবে? 8টা যোগ 2 সমান সমান 10টা, সকাল 10টা বাজবে। কখন তারা মিলিত হবে? 10টার সময়, বি নম্বরটা, 10টা AM। তাহলে এই ছিল আমাদের ট্রেন এবং ট্রেনের গতিবেগ নিয়ে অঙ্ক। তোমাদের যদি আরও কোনো অঙ্ক থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের কমেন্টে জানিও, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।